আজকে আমি রান্না করব ডাঁটার ঝোল। তো কিভাবে ডাঁটার ঝোলটা আমি তৈরি করি চলুন আমার সঙ্গে। তো সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে কাঁচামরিচ ফেড়ে নিয়েছি, পেঁয়াজ আর আছে কিছু মূলা। তো আমি এখন কড়াইতে তেল হিট হয়ে গেছে। এখন আমি এখানে জিরে আর কালো জিরে সম্ভারটা দিয়ে দেব। সুন্দরভাবে হয়ে গেছে সম্ভারটা। তেলও খুব হিট হয়ে আসছে, দেখুন কড়াতে ধোঁয়া বের হচ্ছে। তো এখানে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এখানে আছে মূলা, কাঁচা লঙ্কা ফাড়ি নিয়েছি, তারপর পেঁয়াজ, দুটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। তো আমি এগুলো সবগুলো একখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মাঝে মাঝে ঢেকে দেব। তো এখানে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব একবারে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে এখানে আবার আমি একটু দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো মরিচের হালকা একটু গুঁড়ো পরিমাণ মতো। তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মূলোটা সিদ্ধ হয়ে আসে, এবং এখানে সমস্ত মশলাটা তৈরি করে নেব। ঢেকে রেখেছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কমিয়ে আসছে, মূলাও সিদ্ধ হয়ে আসছে। আমি এটাকে এখন আঠালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। তারপর এখানে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। এখানে আছে সাদা এলাচ, দারচিনি, বড় এলাচ, জিরে। সমস্ত উপকরণ আমি একসঙ্গে বেটে নিয়েছি পাটাতে। পাটাতে বাটলে তরকারির স্বাদ বেড়ে যায়, তাই জন্য আমি সবসময় পাটাতে বেটে দেই। তাতে কি হয়, মিহি হয়ে যায় সব কিছু, আর স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব। প্রেসারে ডালটা সিদ্ধ করতে হবে, মুসুর ডাল। তারপরে এখানে আমি সম্ভারে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর ডালটার বলক এসেছে। এইভাবে কিছুক্ষণ সম্ভার তো হয়ে গেল, ডাক উঠবে, অর্থাৎ তরকারিটা যখন হয়ে যাবে তখন ছোট ছোট বুদবুদ উঠবে। এই দেখুন কত সুন্দর ডালটা কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম আমার এই ছোলার ডালটা। তো এই ডাঁটার ঝোল আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। এভাবে একদিন ট্রাই করে দেখবেন।